ছাব্বিশে বিধানসভার আগে এবার সংখ্যালঘুদের আওয়াজ উঠল সংখ্যালঘু বিধায়ক চেয়ে সিপিএমের চৌধুরী। তাদের দাবি, সিপিএমের ৩৪ বছর জামানা এবং তৃণমূলের ১৫ বছর রাজত্বকালে সংখ্যালঘুরা সমস্ত দিক থেকে বঞ্চিত, এমনকি স্বাধীনতার পর থেকেই তারা বঞ্চিত বলে জানান ডোমজুড়ের তৃণমূল সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ হানিফ। বিগত স্বাধীনতার পর থেকে ৩০ বছর কম্পালসারি কংগ্রেস পিরিয়ডেতে কোনো সংখ্যালঘুকে আমাদের ডোমজুড়ে দেখতে পাইনি। তারপরে পরে বামফ্রন্ট আলো, ওরা প্রায় ৩৪ বছর ওরা রাজত্ব করেছে। আমরা ডোমজুড়ে কোনো সংখ্যালঘু কোনো সদস্য আমরা বা বিধায়ক পাইনি। বর্তমানে ১৫ বছর তৃণমূল সরকার চলছে, সেখানেও আমরা পাচ্ছি না। তো আমাদের একটা আশাবাদী শীর্ষ নেতৃত্বের কাছে যাতে আমাদের সংখ্যালঘু কোনো একটা প্রার্থী হোক এখান থেকে, যাতে আমরা কাজ আমরা ছিনিয়ে নিতে পারি। যেভাবে অনেক রাজনৈতিক দল এখন নতুন করে গজিয়ে উঠেছে, এগুলো শীর্ষ নেতৃত্বের কাছে বোঝা দরকার আছে। ডোমজুড় একটা বিশাল বড় একটা সংখ্যালঘুর সম্প্রদায় মানে কাছ থেকে একটা খুঁটি। সেই হিসেবে আমাদের বাঁকড়া, আমাদের যে গ্রাম বাঁকড়া গ্রাম, আমাদের ওই বাঁকড়া গ্রাম থেকে আমাদের ৩টে পঞ্চায়েত আছে, এখান থেকে কিন্তু একটা এমএলএ নির্ধারিত হয়। সেটা আমাদের ভোটের ব্যালট বক্সে প্রমাণিত হয়। এটা ৩টে পঞ্চায়েতে কম করে ৩০,০০০ ভোটে আমাদের লিড দেওয়া হয়, প্রত্যেকবারে হয়েছে এটা। তো সেই হিসেবে আমাদের টোটালি প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা শীর্ষ নেতৃত্বের কাছে এটা আমাদের আশা আকাঙ্ক্ষা আবেদন যে আমাদের ডোমজুড় খুব ভাইটাল একটা জায়গা। ডোমজুড়ের পরে আমাদের হাওড়া জেলা পড়ছে, হাওড়া জেলার পরে আমাদের কলকাতা। তো এখান থেকে কিন্তু কলকাতা হাত ধরা খুব সহজ। মানুষ এখনো বুঝে উঠতে পারছে না, মানুষ কিন্তু সবে ক্ষোভে আছে, সুযোগ পালে কিন্তু প্রশাসনিক সদর দপ্তর হাওড়াতেই। সেই হিসেবে আমরা আশাবাদী। কোনো দলকে আমরা টার্গেট করছি না, কারোর উপরে আমরা আশাও করছি না, আবার আশাও আছে। প্রত্যেক দলের উপরে আমরা মানে আশাবাদী, যারা শীর্ষ নেতৃত্ব আমাদের ডোমজুড়কে মুসলমান কোনো প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। এটা বিগত দিনে উনি এখানে উপপ্রধানও ছিলেন তৃণমূলের, সেই হিসেবে স্বচ্ছ নেতৃত্ব উনি। ডোমজুড়কে ওনার মতো লোক যদি বিধায়ক হিসেবে পায়, মানুষ আবেগ মানে ফুটে উঠবে। সংখ্যালঘু চাই। আমার নাম নাজিবুল হাসান সর্দার। বৃহস্পতিবার হানিফের জন্মদিন উপলক্ষে বিভিন্ন ব্লক থেকে আর তৃণমূল কর্মীরা উপস্থিত হন তাকে শুভেচ্ছা জানাতে তাকে ঘিরে কর্মীরা উল্লাসে ফেটে পড়ে। তাদের দাবি, হানিফকেই ২০২৬ সালের ডোমজুড় কেন্দ্রীয় প্রার্থী হিসেবে দেখতে চাই। হানিফদার জন্মদিন আমরা তো ফেসবুকে দেখেছি যে ওনার আজকে ৪৫তম জন্মদিন। আর হানিফদাকে আমরা দীর্ঘদিন ধরেই চিনি, শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয়, উনি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে বা ডোমজুড়বাসীর পাশে উনি সবসময় থাকে। কাজের মানুষ, কাছের মানুষ বা দায় বিপদে প্রত্যেকেরই পাশে দাঁড়িয়েছে। সে আপনি যে কোনো রকমের বিপর্যয় থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় হোক আর মানুষের কোনো রকম বিপর্যয় হোক, প্রত্যেক সময় ওনাকে আমরা পাশে পেয়েছি। তা আজকে তাই আমরা ডোমজুড়ের প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে এসেছি ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তার সাথে সাথে আজকে আমি এই জন্মদিন উপলক্ষে এসে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের যে ব্যথা বেদনা যন্ত্রণা, আজকে এই ব্যথা বলতে দীর্ঘদিনের আজকে আমাদের রাজনৈতিকভাবে যে ব্যথা বেদনা সরকারের পক্ষ থেকে, কিন্তু আজকে সেই অর্থে সংখ্যালঘু সম্প্রদায় কোনো রকম সুযোগ সুবিধা পায় না। সেটা আপনি রাস্তাঘাট থেকে বলুন, ইলেকট্রিক বিজলি থেকে বলুন, পানীয় জল থেকে বলুন, মানুষের স্কলারশিপ থেকে বলুন, আরো ইত্যাদি ইত্যাদি, কোনো সুযোগ সুবিধা মানে আমরা পরিকাঠামো পাই না। ভোটটা নিয়ে নেয়, এটা হচ্ছে একদম দীর্ঘদিনেরই ট্রেন্ড। এতদিনে আজকে আমাদের চোখ খুলে গেছে। আজকে আমরা সংখ্যালঘু সম্প্রদায় ডোমজুড় কেন্দ্র থেকে চাইছি, উচ্চ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে কমসে কম ডোমজুড় কেন্দ্রে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুষকে বিধায়ক করা হয়। হিসেবে আমি আমার ব্যক্তিগত মত পোষণ করতে গেলে, এটা আমার ব্যক্তিগত মত পোষণ করতে গেলে হানিফদার যে ডেডিকেশন আছে বা ওনার যে ব্যক্তিত্ব আছে, রাজনৈতিক জীবন আছে, আমি ব্যক্তিগতভাবে তো বলবো যে মোহাম্মদ হানিফকে যদি ডোমজুড় কেন্দ্রে দেওয়া হয়, তো মোহাম্মদ হানিফকে যদি ডোমজুড় কেন্দ্রে দেওয়া হয়, আমার ডোমজুড়বাসী আপ্লাতুম বা খুশি হবে। আপনারা কি সবাই আজকে আপনার একটা বক্তব্য দেখুন, প্রথমে বলবো আজকে জন্মদিন আমার ভালোবাসার মানুষরা ডোমজুড়বাসী, দীর্ঘদিন ওদের পাশে ছিলাম, আছি, জন্মদিন পালন করতে করেছে, সম্মান দিতে এসছে। আমি আজকে রাজনীতিভাবে
রাজনীতির প্ল্যাটফর্ম নিয়ে কোনো আমি কথা বলতে চাই না, কারণ আজকের একটা সুন্দর দিন, এই দিনটা সুন্দরভাবে কাটবে এটাই কিন্তু আমি আশাবাদী। দাদা এখান থেকে একটা কথা উঠে আসলো, দেখুন, দলের ঊর্ধ্বে আমি না, আমি একটু আগেই বললাম রাজনীতি নিয়ে বলতে চাই না। আপনি যে কথাটা বললেন, সময় কথা বলবে। আমার তরফ থেকে আমি দলের ব্যাপারে কিছু বলবো না, কারণ উচ্চ নেতৃত্ব যে ডিসিশন নেবে সেই ডিসিশনটা আমি মাথা পেতে মেনে নেব। আজকে আমি শুধু জন্মদিন, আমাকে যে গ্রামের মানুষ এবং বাগড়াবাসী আরো বিভিন্ন জায়গা থেকে এসছে, এটা আজকের দিনে আমার কাছে অনেক বড়। এর বাইরে আমি কিছু দলের ব্যাপারে আমি বলতে চাইছি না। না বিষয়টা দলের না, স্বাধীনতার পর থেকে ডুমডুরবাসী সবসময় সংখ্যালঘু মুখ একটা আবদার করেছিল। সেই সংখ্যালঘু মুখটা ডুমডুরবাসীর মনে প্রাণে গেঁথে আছে। 34 বছর সিপিএমের জামানায় আসেনি, আর আমাদের সময় 15 বছর চলছে। আশা রাখি মানুষ যেটা চাইছে সেটা উপরে নেতৃত্ব ব্যাপারটা বিবেচনা করে দেখবে। মানে যারা জন্মদিনে দেখুন, জনগণ, মানুষ তাদের ব্যথা, তাদের যন্ত্রণা তাদের মতো করে তারা বলবে। আমি দীর্ঘদিন, আপনারা জানেন, বিশেষ করে চ্যানেল টেনে এই প্রসেনজিৎকে দেখলাম, ও বহু বছর আমাদের খবর করেছে। যদি ফুটেজ দেখা যায়, চক্ষু পরীক্ষা থেকে, বস্ত্র বিতরণ থেকে, রক্তদান শিবির থেকে নিয়ে কন্টিনিউ 12-13 বছর আমরা করে এসেছি, আজও কিন্তু করে যাচ্ছি। আজ আমার একটা স্কুল শিক্ষার জায়গা বাচ্চাদের করা হয়েছে, ওইখান থেকে বস্ত্র বিতরণ করছি, ওইখান থেকে মানুষকে ফ্রি চেক আপ করাচ্ছি। এসব কাজ এখনো কিন্তু চলছে। অতএব